খাবার তাহলে বেঁচে থাকতে গেলে যেমন বাইরে খাবার দরকার, ভেতরেও খাবার দরকার। কি করে দেবেন ভালো করে শুনে নিন। চৈতন্য চরিতামৃত যখন লিখছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, তখন তার বয়স ৮০ বছর। অশীতিকালের বিদ্যা আমি লিখিতে না পারি। দু হাতে দুটি করচা নিয়েছে। করচা মানে বোঝেন, তালপাতায় লেখা। গোবিন্দ ঘোষের করচা আর মুরারি গুপ্তের করচা, দুটো করচা দেখছে আর লিখছে। হাত থরথর করছে, লিখতে পারছে না। গভীর রাত্রিতে মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস দয়াময় শোনো, আদিলীলায় ৬টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও, জীবের নৈতিক কর্তব্য কি। দেখবেন বাড়িতে চৈতন্য চরিতামৃত থাকলে আদিলীলায় এই ৬টা লাইন একটু মোটা কালি দিয়ে লেখা আছে, আজও লেখা আছে। অরিজিনাল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে কোন ৬টা লাইন? জীবের নৈতিক কর্তব্য কি। সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব আমরা? ১৬ নাম ৩২ অক্ষর হয় মহামন্ত্র, ১৬ নাম ৩২ অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, গো যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোন নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, তোমার প্রেমানন্দের উদয় হবে, দূরে যাবে আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈবিত্বাং ক্লিয়ার হলো। বাকি আছে আর একটা, বিত্বাং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, কোন কর্ম করলে পরজন্মে মানুষ হব নাকি? না, তাই হব? এটা জানতে হবে, তাই তো বাবা? কিং কর্তব্য বিমূঢ়। কেন? মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম। এ চলে গেলে আর পাবেন না। এখন থেকে জেনে নিন, কিং কর্তব্য বিমূঢ়। কোন কর্তব্য করলে আমি আবার মানুষ হতে পারবো? কারণ আমাদের চাহিদা শুধু তো একটা, নাকি এটা চাইবো না অন্য কিছু? ভগবানের কাছে গেলে কি চাই? ঠাকুর এ জন্মে যা হয়েছে হয়েছে, পরে জন্মে একজন বড় লোক বাড়ির বউ করে দিও, নাকি চাইবো? আবার যদি আসি দয়া হে ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আস্তে সব থেকে জীবনের চরম চাওয়া। আচ্ছা, তুমি চাইলে আর ভগবান দিয়ে দেবে নাকি? তার জন্য তো তোমাকে কর্তব্য করতে হবে। তুমি যে মানুষ হয়ে জন্মালে, কি কর্তব্য করেছো বলো? কেন? আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় প্রদীপ আর ধূপ দেখিয়েছি। তোমাকে যখন জিজ্ঞেস করবে এগুলো তো তুমি উত্তর দেবে। তোমাকে ফল কেটে সেবা দিয়েছি, থালায় করে নকল দানা দিয়েছি,
বলবে না? রাধে। বিচার করে কি দেখেছো? দিয়েছি তোমায় 2 আনা, চেয়েছি মনে মনে 16 আনা। কি? কারণ আমরা দেওয়ার থেকে চাই বেশি না। ভগবানের কাছে গেছি মানে ও ধান্দা নিয়ে গেছে, এটা জেনে না। কেউ যদি ভগবানের কাছে যায় জানবে ধান্দা নিয়েই যাচ্ছে, এমনি যাচ্ছে। হ্যাঁ, সে কোটিপতি হলেও এটা মিলিয়ে নিও, সন্ধ্যাবেলা ধূপটা জ্বালিয়ে বিড়বিড় করে বলে, ঠাকুর কাউকে দেখো না। মানে আজকে 22 জনের পিছনে দিয়েছে, কালকে যেন 25 জনের দিতে পারে। লাভ কি হবে? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে চাই। কিং কর্তব্য বিমূঢ়, মাথায় রাখো, কলিযুগ মানুষ হয়েছো আজ জীবনেও পাবে না। আমি বলছি না তো যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। কলিযুগ, তুমি যদি হঠাৎ করে মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়েছে। ও আর বলো না, এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোন ধর্মে পাবেন না। ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে। হ্যাঁ, সত্যি কথা বলছি, বিশ্বাস করুন। আজকে যার জন্য আমাদের হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে যাচ্ছে। আজকে হয়তো আপনারা হাসছেন, আর 5টা থেকে 10টা বছর পরে ঘরে থাকতে পারবেন তো? যেদিন আসছে হিসাব করুন, ওদেরকে দেখে শিখুন। জুম্মাবার হলে এইটুকুনি ছেলে পর্যন্ত যাচ্ছে নামাজ পড়তে। আলাদা তো কিছুই নয়। আমরা বলছি হরি নাম, হরি নাম, ওরা বলছে নাম আজ। দেখুন হিসাবটা, দেরি করলে হবে না, নাম আজ। আজকে আপনি ভাবুন না, একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের দেখা হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করেন, তাই না বাবা? সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম বলে না বাবা? আর আমাদের দেখা হলে একবারে দাঁত বার করে ফেললো, ভোলা কথা গেছিলি, একটা বিড়ি দে তো। তাই গৌর হরি বল। লজ্জা করেন? তোমরা হাসছো, মামনির মা কোথা গেছলে গো? সুরের কি বৈচিত্র্য বাবা! কেন বলা যায়নি হরে কৃষ্ণ? মামনির মা কোথায় গেছলে? জয়নি তাই, সবাই ভালো আছো তো? আমার কোনো লাভ নেই মা, ধর্মটা প্রচার হবে। এইগুলো দুঃখ হয়। হিন্দু বাড়ি ছেলেমেয়েরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। এর থেকে বড় দুঃখ আর কি আছে? 10,000, 20,000, 30,000 টাকা দিয়ে মোবাইল গুলো কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো। লজ্জাও করে না। কেন ফোনটা ধরে? একবারও এরা ভাবেনি। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে? অপবিত্র হয়ে যাবে। সে হাসবে, বয়ে গেল। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন রাস্তা দিয়ে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, তাতে তোমার নজর দিলে হবে না। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে? কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে? বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না? ওগো বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই,
আর কাছে তুমি যেও না। আপনারা নিশ্চয়ই কোনো না কোনো সময় নবদ্বীপ গেছে। নবদ্বীপ গেছেন মানে সবার আগে মায়াপুর যাবেন, কারণ নবদ্বীপ তো দেখার নেই, দেখতে হলে মায়াপুর যেতে হবে, তাই না? এটা বুড়ো বাপ, ওটা ইয়াং ছেলে, বিষয়টা এরকম। যাই হোক, মায়াপুরে যখন গেছেন দেখেছেন তো বিদেশিরা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। আমাদের মতো পরিষ্কার এখনো হরে কৃষ্ণ বাবা বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। যার জন্য আজকে হিন্দু ধর্মটা শেষ হয়ে যাচ্ছে। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে বাঁচানোর চেষ্টা করো, না হলে বেশি দিন আর বাড়িতে থাকতে পারবে না। তৈরি হয়ে যাও। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বিদ্বান কি করব আমরা? ও মায়েরা, দরকার নেই জোরে জোরে করলে তো অবজেকশন আসবে। আপনি যদি সকালবেলায় শুরু করেন জোরে জোরে হরিনাম, পাশের বাড়ি থেকে চিৎকার শুরু করবে, গোপাল তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, সকালবেলায় ঘুম ভাঙাতে। দরকার নেই জোরে করতে হবে না, গুনগুন করে করবে, তাতে তো কেউ অবজেকশন দেবে না। গুনগুন করে করবে, জোরে করলে লাভ বেশি। আর শোলা গিরগিটি, মশা মাছি পোকামাকড় যারাই শুনবে তারাই উদ্ধার হয়ে যাবে। আর আস্তে করলে তোমার নিজের উপকার হবে। তাই হোক, উপকার তো হবে যেভাবে করবে। আরে দাঁড়িয়ে খাও, বসে খাও, শুয়ে খাও, কেঁদে খাও, হেসে খাও, অন্ধকারে খাও, আলোতে খাও, নিম পাতা যেখানেই খাবে, যেভাবে খাবে তিতো লাগবে, হরিনাম যেভাবে করবে সেভাবেই তোমার কাজ হবে। তাই গৌর হরি বল। কেমন? যেভাবে পারবে বলে যাবে। খাইতে শুইতে নাম লবে যথাতথা, যেমন করে পারবে তাতেই উদ্ধার হয়ে যাবে। আর তাও যদি না পারো, একটা পন্থা আছে, 24 ঘন্টায় 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। যদি বলো ডাকবো তাহলে আমি বলে দেবো, যদি বলো সময় নেই তাহলে বলার দরকারও নেই। কি বলবো, কি হবে? 3টে টাইম ডাকা যাবে, কোনো চাপ নেই বাবা, করতে পারেন। 3 মাস করুন, তারপর আমাকে ফোন করে বলবেন বাবা গৌরাঙ্গ উপকার তো কিছু পেলাম না। 3টে মাস করে দেখুন, একদম 100% শিওর। আমি পড়ে বলছি, সংহিতা থেকে বলবো। 3টে টাইম ভগবানকে ডাকবেন। কখন শুরু করবেন? যারা বাড়িতে ঠাকুরের পায়ে ফুল দেন তারা একবার হাত তুলুন তো। প্রতিদিন ঠাকুরকে ফুল দেন একটু করে তো? বাহ, সবাই দেন, ভালো মানুষ তো আপনারা, বেশ সুন্দর। তাহলে আমার 3টে কথা একটু হৃদয়ঙ্গম করে নিন। কোন সময় কোন কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, 1। 2, গাছের তলায় পড়ে থাকা বাসি শুকনো ফুল কুড়িয়ে এনে ভগবানের পায়ে দেবেন না। আর 3 নম্বরটা বলবো, রাগ হবে না তো? 3 নম্বরটা বলি, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। হয় নাকি এদিকে? ও মা, কি ব্যাপার, এদিকেও হয়? জয় রাধে। খুব সাবধান, এই পাপে যদি আপনি লিপ্ত হন, আপনাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কোথায় আছে লেখা? শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে রৌরব নরকের বর্ণনায়। বুঝে নেওয়া গেল? তাহলে কখন শুরু করবেন ভগবানকে ডাকা? ওই যে বললাম না, কুড়ি ফুল ভগবানকে দেওয়া যাবে না, ঝরে পড়ে যাওয়া ফুল ভগবানের সেবায় লাগবে না। মানে এই যে কুড়িগুলো বসে আছে এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেগুলো ফুটে একবারে ঝরে গেছে, হরি বলার হবে বল হবে বল, ও আর ভগবানের সেবায় চলবে না।
তাহলে যখন থাকবে ফুলের যৌবন, ফুলটা টাটকা ফুটে থাকবে, তখন এনে গোবিন্দ সেবায় দিয়ে দাও। তাহলে বুঝে নিলে একবারে বুড়ো বয়সে ভজন সাধন হবে না। যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন না, তখন তোমার এক মন, মনটা ডিভাইড হচ্ছে না, মনটা এক থাকছে, একদম একগ্র চিত্ত যখন যৌবন। ভালো করে বুঝে নাও। এর আগে কেমন ছিলে? স্কুলে যেতে, বাড়িতে এসে খেতে, তখন মনটা এক জায়গায় ছিল, এখন ভাগ হয়ে গেছে। ওদিকে ছেলে, এদিকে বর, এদিকে সংসার, কি যে জ্বালায় পড়েছি ঠাকুর। তাই তো, তাহলে মন ডিভাইড হয়ে গেছে। যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন। ওজন জানেন তো, এক মন সমান কত কেজি? ঘাড় নেড়ে দিলে বলো 40 কেজি। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ দিতে হবে, ছেলেই হোক মেয়েই হোক, অদত্তা তনয় বা তনয়, অদত্তা তনয় মানে বিবাহের যোগ্য কন্যা বা পুত্র। যখনই বড় হয়েছে বিবাহ দিতে হবে। হ্যাঁ, এখানে কেউ আছেন বিবাহ করেছেন? কেউ বিবাহ করেনি? হাত তুলছেন, তার মানে এরা আমার ইউটিউব শোনে। এরা বিয়ে করেছে, বিবাহ কেউ করেন। বিবাহ যাহাকে বিশেষ ভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। যাই হোক, স্ত্রী এলো অর্ধাঙ্গিনী, অর্ধেক মন দিলেন, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি। সকাল হলেই বাজারের ব্যাগ নিয়ে আয়, নিয়ে আয়। আসতে কি কারণে বিয়ে করেছো? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজনা। একটা ভালো কথা বাবা শুনে রাখুন, মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। ওই পুং নামক নরক থেকে পিণ্ড দান করে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। বুঝে নেওয়া গেল? তাহলে পুত্রং কিয়তে ভার্যা, ছেলে একটা হলো, তাকে দিলাম 10, হাতে রইল কত? 10। শুরু হলো জীবনের লস। আশাই জগৎ, ছেলে বড় হয়েছে, ছেলের ব্যয় দিব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। আরে কলি যুগে হবে না, এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পহর, যাকে নিয়ে বাঁধলি ঘর। তুই বাবা মাকে করে বর, যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? যাকে তুই বাঁচলি ভালো, সে কি তোর সঙ্গে গেল? শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে ওই প্রিয়সী। গোবর জল ছড়া দেবে ওই প্রিয়সী। ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, আর মন কত আছে? বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হাসির কিছু নেই, আধ ঘন্টা বসার পর খালি পা গলাবে। হ্যাঁ, আধ ঘন্টা 3 কোয়ার্টার বসার পর কে কোথা দিয়ে পা গলাবে এই ধান্দা করেছে। হরি বল, হরি বল। এইবার একটা নাতনি হয়েছে, বুড়ো বয়স, আর ভজন হবে বাবা। আসন পেতে দাদু বসেছে, ভগবানকে ডাকবে, নাতনি এসে পিছন দিক দিয়ে দাদুর ঘাড়ে উঠে পড়েছে। দাদু দোল দোল, দাদু দোল দোল। ভজন শেষ, নাতনি হলো, তাকে দিলাম 3। এবার বসে বসে গুনছি শুধু, ও পারে যাবার দিন, ও পারে যাবার দিন। হাতে আছে কত?
আর বুড়ো বয়সে হবে ভজন মন আছে 2 পয়েন্ট আর হবে কি সত্যি কথা বলো ওমা সংসারে অশান্তি ও ঠাকুমা বসো চুপ করে সংসারে অশান্তি হলে ঠাকুরের কাছে যাওনি ভগবান আমাকে তুলে নাও ভগবান আমাকে তুলে নাও আর পাচ্ছিনি ঠাকুর একটু দয়া করো করনি তোমার কাছে একটাই অনুরোধ যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি যা ছিল নিজের কাছে দুই না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই যা ছিল নিজের কাছে দুই না জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই ভজন সাধন হলো না রে ভজন সাধন হলো না রে ভজন সাধন হলো না রে ভজন সাধন হলো না তবে এলি খেলি আর চলে গেলি ভজন সাধন হলো না রে এলি খেলি আর চলে গেলি আমার রাধা গোবিন্দ হরি এলি খেলি শুধু চলে গেলি গোবিন্দ নামে এলি খেলি শুধু চলে গেলি ভজন সাধন হলো না রে ভজন সাধন হলো না রে